ওই তোরা উঠে পড়, সব শয়তানেরা ডাইনি মার আদেশ। হায় আল্লাহ, এটা আবার কি? আমার কিছু এভাবে নিল। ওরে বাপরে, পালা। রে, হাজির হয়ে গেলি আমাকে মারার জন্য। এই রে, তোরা আমার কিছুই করতে পারবি না। বাপরে বাপ, কি ভূতের পাল্লায় পড়লাম রে বাবা। যেদিকেই যাচ্ছি সেদিকেই শুধু ভূত আর ভূত। দৌড়তে দৌড়তে আমার পা যে আর চলছে না। আমি আর পারছি না বাবা। আজ তোকে কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না। আরে তান্ত্রিক, শুরু কর তাহলে, শুরু কর। চলে যা তান্ত্রিক, চলে যা, মৃত্যুর ভয় কর। শোন হাক্কু, আমার মাথা গরম করবি না। তুই আমাকে চিনিস না, তোর মতো শয়তান আমি অনেক পরাস্ত করেছি। তুই গ্রাম ছেড়ে চলে যা। ওই তোরা উঠে পড়, সব শয়তানেরা ডাইনি মার আদেশ। ওই, তুমি শুনছ? শোনো, গ্রামের যা অবস্থা তাতে মনে হচ্ছে আমাদের আজ বা কালই এই গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে যেতে হবে। ওই তান্ত্রিকদের উপর ভরসা করা আমাদের মোটেও ঠিক হয়নি। তাদের কারণে ভূতগুলো তো এই গ্রাম ছেড়ে গেলই না, তার উপর আমাদের উপর চড়াও হয়েছে। গ্রামবাসীর কপালে অনেক দুঃখ আছে। আমাদের এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে, না হলে ওই ভূতগুলো না জানি কোন দিন আমাদের ঘাটটা মটকে দেয়। আমি গেলাম, যেভাবেই হোক আমাদের এই গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে যেতে হবে। যেভাবে ভূতের উপদ্রব বেড়েছে, আমাদের এই গ্রাম ছেড়ে অন্য গ্রামে আশ্রয় নিতে হবে। ওইসব আম বাবা, তাল বাবা, কলা বাবা, ওদের উপর মোটেই বিশ্বাস করা যাবে না। আমাকে যেভাবেই হোক সে পাখির রহস্য উদ্ঘাটন করে সে ডাইনিকে হত্যা করতে হবে। গ্রামবাসীরা আমার দিকে তাকিয়ে আছে, আমি তাদের বিশ্বাস ভঙ্গ করতে পারি না। ওরে হাক্কু, হাক্কু, আমাকে বাঁচা। ওই তাল বাবা আমাকে বন্দি করে রেখেছে। তুই যেভাবে পারিস তোর বল নিয়ে ঝাঁপিয়ে পড়, গ্রামবাসীদের ওপর ঝাঁপিয়ে পড়। তাল বাবাকে হত্যা করে আমাকে এখান থেকে মুক্ত কর। এ গ্রাম দখল করে নে হাক্কু। আরে, তুমি চিন্তা করছো কেন ডাইনি মা? ওই তাল বাবা আমার কিছুই করতে পারবে না। আমার শক্তি সম্বন্ধে তোমার কোনো ধারণা নেই। তুমি চিন্তা করো না, আমি ওই তাল বাবাকে হত্যা করে এ গ্রাম দখলে নিয়ে নেব, তোমাকে মুক্ত করে দেব। আমি জানি আমাকে কি করতে হবে। আমি জানি আমাকে মারার জন্য সমস্ত শয়তানের দল ওত পেতে আছে। আমার পথ খুবই কঠিন, কিন্তু আমি তাল বাবা, আমি কাউকে ছাড়বো না। যেভাবেই হোক এই গ্রামকে আমি শয়তান মুক্ত করে ছাড়বো। রে, হাজির হয়ে গেলি আমাকে মারার জন্য। এই রে,
তোরা আমার কিছুই করতে পারবি না। আয় সবাই আয়, কে কে আছিস আয়। ও তুই, এই নে, এই নে, মর। শোন, ওই তাল বাবা আর গ্রামবাসীদের উপর হামলা চালা, হামলা চালা। রে, দাঁড়িয়ে আছিস কেন? সামনে আয়। এই নে, এই নে, এই নে। আর কে আছিস? আয় তোরা, আয়। ওরে বাবা রে, কি দৌড়ানি তাই না দিচ্ছে! শেষ বয়সে ভূতের তাণ্ডবে না জানি প্রাণটা যায়। আমি বেশ বুঝতে পারছি গ্রামবাসী খুব বিপদের মধ্যে আছে। আমাকে যেভাবেই হোক সে পাখির সন্ধান করতে হবে। ডাইনিকে হত্যা করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। মরার জন্য প্রস্তুত হয়ে যা। এই নে, এই নে। আর কি কেউ আছিস? আছিস? হায় আল্লাহ, এটা আবার কি? আমার পিছু এভাবে নিল। ওরে বাপরে, পালাও পালাও, বাঁচাও আমাকে, কেউ বাঁচাও, বাঁচাও। বাপরে বাপ, কি যে ভূতের পাল্লায় পড়লাম, অল্পের জন্য বেঁচে গিয়েছি। কিরে, দূরে দাঁড়িয়ে আছিস কেন? সামনে আয়। তোদের কোনো শক্তি কোনো কাজে আসবে না। সরে যা, জাদুর জাল, সরে যা। মুক্ত করে দে আমাদের, মুক্ত করে দে। আমি বেশ বুঝতে পারছি গ্রামবাসী খুব বিপদের মধ্যে দিয়ে আছে। সবাই শোনো, আমাদের গ্রামবাসীকে এই বিপদ থেকে রক্ষা করতে হবে। আজ আমাকে কোনো শয়তানি রুখতে পারবে না। আমি এই গ্রামকে মুক্ত করে ছাড়বই। এই গ্রাম আমাদের। মৃত্যুর জন্য তৈরি হয়ে যা শয়তান। হাক্কু, সামনে আয়। তুই কোথায়? সাহস থাকে তো সামনে আয়। বাপরে বাপ, ঘরে বাহিরে জঙ্গলে কোথাও শান্তি নেই। যেখানে যাচ্ছি দৌড়চ্ছি। হাক্কু, তুই কোথায়? গ্রামবাসীর উপর আক্রমণ না করে সাহস থাকে তো আমার সামনে আস, আমার সামনে আস। ওরে বাপরে, যেদিকে যাচ্ছি সেদিকেই শুধু পিছু নিচ্ছে। বাবা, কিছু করেন, কিছু একটা তো করেন। আর কত দৌড়াবো বাবা? আমার মনে হচ্ছে আমি খুবই কাছে চলে এসেছি। হাক্কু, তোর আস্তানায় আমি হানা দেব। আমি জানি তুই কোথায় আছিস। তুই দেখে নিস, আমি তোকে ঠিকই খুঁজে নেব। বাপ রে বাপ, কি ভূতের পাল্লায় পড়লাম রে বাবা! যেদিকেই যাচ্ছি সেদিকেই শুধু ভূত আর ভূত। দৌড়তে দৌড়তে আমার পা যে আর চলছে না। আমি আর পারছি না বাবা। আমি জানি হাক্কু, তুই আশেপাশে কোথাও আছিস। তুই খুবই কাছে আমার। আমি খুঁজে নেব তোকে। এমনিতে দৌড়তে দৌড়তে আমার 12টা বেজে গেছে। তার উপর এখন আবার জরুরি বৈঠক। সবাই শোনো, তান্ত্রিকেরা আমাদের যথাযথ সাহায্য করার চেষ্টা করছে। বাবা বলেছে আমরা কেউ এখানে এখন নিরাপদ না। যতক্ষণ না তাল বাবা ফিরে আসছে ততক্ষণ পর্যন্ত আমরা তান্ত্রিকের এলাকায় চলে যাব। সে জায়গাটা আমাদের জন্য খুবই নিরাপদ হবে। কি আর নিরাপদ হবে? সকাল থেকে যেভাবে দৌড়ের উপর আছি, তাতে করে তো আমার এখন শরীরই চলছে না। কখন যে ভূতেরা আমার ঘাড় মটকে দেয়, সেই চিন্তায় এখন আমি ডুবে ডুবে মরছি। তান্ত্রিকদের উপর ভরসা করেই তো আমাদের এই অবস্থা। যতই দিন যাচ্ছে ভূতের আক্রমণ ততই বেড়ে যাচ্ছে। আমাদের এখন যেভাবে হোক যত দ্রুত সম্ভব তান্ত্রিক
ভূতের এলাকায় চলে যাওয়া উচিত। এখানে দাঁড়িয়ে থাকা এক মুহূর্ত ঠিক হবে না। সবাই শোনো, এই জায়গাটা তোমাদের জন্য নিরাপদ। এই জায়গায় কখনো কোনো শয়তান বা অপশক্তি আসতে পারবে না। তাল বাবা যতক্ষণ পর্যন্ত না ফিরে আসছে, তোমরা সবাই ততক্ষণ এখানে থাকবে। এখান থেকে কেউ অন্য কোথাও যাবে না, বুঝলে? তাল বাবা ঠিকই ফিরে আসবে। আমি জানি হাক্কু, তুই এখানেই আছিস। তোর সাহস থাকে তো তুই আমার সামনে এসে দেখা। তুই গ্রামবাসীর কেন ক্ষতি করার চেষ্টা করছিস? সাহস থাকে তো আমার সাথে লড়। চলে যা তান্ত্রিক, চলে যা। মৃত্যুর ভয় কর, এখান থেকে চলে যা। ভালো চাস তো এখান থেকে চলে যা। আমার সাথে পাঙ্গা নেয়া ঠিক হচ্ছে না। দেখ কি করি আমি তো। হাক্কু, আমি তোকে হত্যা না করে এখান থেকে যাব না। তুই আমাকে চিনিস না, আমি তাল বাবা। আজ তোকে কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না। পরে তান্ত্রিক, শুরু কর তাহলে, শুরু কর। এখনো সময় আছে। এই গ্রাম ছেড়ে চলে যা, চলে যা। দেখ হাক্কু, তোকে কিভাবে আমি এই গ্রাম থেকে তাড়াই। পড়ার জন্য প্রস্তুত হয়ে যা। তোর খেলা শেষ হাক্কু। তান্ত্রিক, তুই আমাকে কখনোই মারতে পারবি না, কখনোই না। হাক্কুকে মারা তো সহজ নয়। শোন হাক্কু, আমার মাথা গরম করবি না। তুই আমাকে চিনিস না। তোর মতো শয়তান আমি অনেক পরাস্ত করেছি। তুই গ্রাম ছেড়ে চলে যা। বললাম শেষবারের মতো তুই এই গ্রাম ছেড়ে চলে যা, না হলে তোর পরিণতি খুবই কঠিন হবে। পরে তান্ত্রিক, খেলা শুরু কর, শুরু কর। দেখি তোর কত ক্ষমতা হয়েছে। শুরু কর তান্ত্রিক। Thank you.
রে, তুই আমার দুটো আত্মাকে হত্যা করেছিস, কিন্তু এই শেষকে তুই কখনোই মারতে পারবি না। চেষ্টা করে দেখ। তোর মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে হাক্কু। তুই জানিস না তাল বাবা কি জিনিস। মৃত্যুর জন্য তৈরি হয়ে যা হাক্কু। তুই এখন আমার কাছে বন্দি। এখন বল, ডাইনির আত্মাকে হত্যা করার জন্য আমি সে পাখিকে কোথায় খুঁজে পাবো? বল, আর সে পাখিকে আমি কিভাবে চিনতে পারবো? বল, তাহলে এখনই তোকে আমি হত্যা করব। বল বলছি, বাঁচতে চাস তো বল। বলছি বলছি, এই রাস্তার শেষ প্রান্তে একটি নদী আছে। সে নদীর ধারে তুমি 3টি পাখি দেখতে পাবে। তার মধ্যে 2টো পাখির ছায়া আছে, আর একটি পাখির ছায়া নেই। যে পাখিটির ছায়া নেই, সেই পাখিটিতেই ডাইনি মার আত্মা রয়েছে। এবার আমাকে ছেড়ে দাও। ঠিক আছে, যখন আমি ডাইনিকে হত্যা করব ঠিক তখনই তুই মুক্তি পাবি। তবে তুই আর কখনোই গ্রামে ফিরে তাকাবি না। যদি তাকিয়েছিস, তোকে আমি হত্যা করব। মনে রাখিস, আমি তাল বাবা। দ্বিতীয়বার কোনো সুযোগ তুই পাবি না। আমি যা বলি তা করে ছাড়ি। শয়তান হাক্কু আমাকে এই নদীর কথাই বলেছিল। এখানে 3টি পাখি রয়েছে। আরে হ্যাঁ, আমি 3টি পাখি দেখতে পাচ্ছি। একটি ছায়া নেই, তার মানে যেটিতে ছায়া নেই সেটিতেই ডাইনিদের আত্মা রয়েছে। আজ তোর শেষ দিন। নে, মৃত্যুর জন্য তৈরি হয়ে যা। হে আমার জাদুর শক্তি, শেষ করে দে ডাইনি মাকে, শেষ করে দে।